রাস্তা দিয়া তিনটা যুবক আনন্দের গান গায়া গায়া রাস্তায় কোথাও যায়। হঠাৎ করে একটা পাহাড়িয়া জঙ্গলের কিনারায় যাওয়া মাত্র বৃষ্টি, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আশ্রয় নেওয়ার জন্য ডানে বামে কিছুই পায় না, দেখে পাহাড়ের গুহা। ওই গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পর আল্লাহ পাকের কুদরত, পাহাড়ের চূড়া থেকে একটা বিশাল পাথর নেমে এসে পাহাড়ের গুহার মুখে এসে মুখটা বন্ধ করে ফেলল। এমন এত ভারী পাথর তিনজন কেন 100 জনে ধাক্কা দিল, নাড়াচাড়া করা অসম্ভব। যুবক তিনজন এখন মারাত্মক বিপদের মধ্যে পড়ে গেল। এক তো বৃষ্টি, আবার গুহার অন্ধকার, আবার পাথরের চাপা। আপনাদের ধারণা কি তারা সামান্য বিপদে পড়েছে নাকি? কথা বলেন না কেন? মারাত্মক বিপদে পড়েছে এই তিনটা যুবক। এখন কি করবে, কি উপায়? কোনো আওয়াজ নাই, টেলিফোন নাই, মোবাইল নাই। তিনজনে এক জায়গায় বসিয়া একজনে বলে, জীবনে কোনো ভালো আমল করছো কিনা দেখ, আল্লাহর কাছে একটু দোয়া কর, কান্না কর, আল্লাহ হয়তো আমাকে বিপদ থেকে মাফ করবে। একজনে কিছুক্ষণ পরে বলে, আলহামদুলিল্লাহ, আমার জীবনে ভালো তেমন কোনো কাজ নেই, তবে একটা কাজ আছে ভালো, যেটা আমি আল্লাহর জন্য করেছি। আর এক যুবক বলে, আলহামদুলিল্লাহ, আমিও জীবনে একটা ভালো কাজ করেছি। তিনজনই বলে উঠলো, হ্যাঁ, আমার জীবনে একটা ভালো কাজ। ও রাজশাহী এলাকার কলিজার টুকরা যুবক, ঘুমের ঘরে বালিশে মাথা লাগায় একটু হিসাব করো। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ডাক দিয়া কয়, তোরা তো আমারই বান্দা, আমার নবীর উম্মত, যা জীবনে যত গুনাহ করছো সব মাফ, একটা আমল খালি দেখা, যেটা আমার জন্য করছো, এই একটা আমল দেখা। তোর জীবনে জেনা বেবিচার যা করছো, আমি আল্লাহ যেহেতু মালিকি ইয়াউমিদ্দিন সব তোরে মাফ করে দিলাম। একটা আমল শুধু আমাকে দেখা, ছোট আমল হোক, যেটা শুধু আল্লাহর জন্যই করেছো, একটা আমল দেখা। ও যুবক, আল্লাহ যদি শুধু এতটুকু সুযোগ দেয়, পারবা একটা আমল আল্লাহর কাছে পেশ করতে? করেছো সে আমল? আল্লাহ যদি বলিয়াই ফেলায়, করেছো জীবনে এমন একটা আমল, করতে তো মনে হয় পারো নাই, বরং উল্টাটা করেছো। যা তোমার দ্বারা করার দরকার ছিল না, তাও তুমি করেছো। এরে আল্লাহর বান্দা, তিনটা যুবক বলে, আলহামদুলিল্লাহ, এক একজনের এক একটা ভালো কাজ। বলে, এই ভালো আমল দিয়ে আমার মাওলার দরবারে একটু দোয়া করো, কান্না করো, তাহলে আল্লাহ এই গুহার মুখ থেকে পাথরটার বিপদ সরায় দিবে। আল্লাহ পারেনি? একজন যুবক দুহাত উঁচু করে কান্না শুরু করলো। বিপদে পড়লে কান্না তো আরো বেশি হয়। এমন কান্নার আওয়াজ দিয়া বলেন, আল্লাহ, আমার জীবনে এমন কোনো ভালো আমল নাই, সব গুনাহ আর গুনাহ। আমার হাতের দিকে তাকায় দেখি, গুনাহের কারণে আমার হাত নাপাক, গুনাহের কারণে আমার জিহ্বা নাপাক, গুনাহের কারণে আমার অন্তর নাপাক, গুনাহের কারণে আমার চোখ দুইটা নাপাক। তবে একটা ভালো আমল আমি করেছিলাম আল্লাহ। সেটা কি? বলে, আমি এক সময় ছিলাম টাকার মালিক, অনেক কর্মচারীরা কাজ করত, সন্ধ্যাবেলা বেতন নিয়ে যাইত। একদিন এক যুবক ছেলে আসলো, কর্মচারী, অর্ধবেলা কাজ করিয়া পুরা দিনের বেতন চাইল। আমি রাগ করায় সে বেতন রেখে চলে গেল। আমি ওই বেতনটা নষ্ট করি নাই, বরং ওই টাকা দিয়ে বাড়াইয়া বাড়াইয়া বকরি কিনেছি। বকরি বাড়তে বাড়তে বিশাল একটা পাল হয়ে গেল। একদিন ঠিক ওই যুবক আমার বাড়ির দরজায় দাঁড়ায় গেল। দাঁড়ায় বলেন, মালিক, আমার সেই পাওনা টাকা দাও। আমি বললাম, ও যুবক, ওই যে মাঠের মধ্যে বকরির পাল, এটা নিয়ে যাও। যুবক বলে, এগুলো তো আমার না। বলে, হ্যাঁ, এগুলো তোমার,
তোমার সেই টাকা দিয়ে আমি বাড়ায় বাড়ায় বকরির পাল রেডি করেছি। যুবক কয়, আল্লাহ আমি যদি শুধু টাকাটা দিয়ে দিতাম পারতাম, কিন্তু তোমার ভয়ের কারণে আমি আমানতের খেয়ানত করি নাই। ও আল্লাহ, এই আমলটা শুধু তোমার মহব্বতে করেছি। যদি তোমার কাছে আমলটা পছন্দ হয়, মেহেরবানি করে তুমি এই গুহার মুখ থেকে পাথরটা সরানোর ব্যবস্থা করে দাও। এইবার আল্লাহর বান্দা কান্না করে দোয়া করা মাত্র 3 ভাগের 1 ভাগ পাথরটা আল্লাহর কুদরতে অটোমেটিক সরে গেল। বাকি রইল কত যুবক? কথা বলেন। বলবো না ঘুম আসতেছে আপনাদের? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। এরে যুবক, দ্বিতীয় যুবক আল্লাহর দরবারে দুহাত উঁচু করে কান্না করেন আর বলেন, হে মালিক, আমার জীবনে গুনাহ ছাড়া কোনো আমল নাই, তবে একটা আমল আমার জীবনে করেছিলাম রে আল্লাহ। আমি একদিন বেড়াইবার জন্য আমার চাচার বাড়ি গেলাম। চাচার বাড়ি গিয়া দেখি আমার ঘরে চাচা নাই, চাচিও নাই। ঘরের মধ্যে আছে আমার উপযুক্ত চাচাতো বোন, আর ঘরে কেউ নাই। আমি যুবক, যৌবনের তাড়নায় পড়ে আমার চাচাতো বোনটাকে একা পাইয়া হামলা করতে গিয়া ধাক্কা দিয়া মাটির মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর আমি বোনের বুকের উপরে উঠে চেপে বসলাম, বোন যেন নড়াচড়া করার সুযোগ না পায়। কিন্তু এমন সময় আমি তাকায়া দেখি আমার বোন মাটিতে শুয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমি বললাম, রে বোন, এত আনন্দের সময় কেন তোমার চোখে পানি? বোন আমার ডাক দিয়ে কয়, আমার ভাই, তুমি জানো আমার ঘরে আমার মা নাই, আমার বাবা নাই। তুমি আমার শরীরের উপরে আঘাত করবা, আমার মা দেখবে না, বাবাও দেখবে না, তবে আমি আল্লাহকে তো ভয় পাই। আমার আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না রে ভাই। এরে ভাই, আমার এই বয়স পর্যন্ত, আজও পর্যন্ত একটা কলঙ্কের দাগ কেউ বসাতে পারে না। এরে ভাই, তুমি যদি আমাকে চাও বিয়া করে নাও, হালাল ভাবে তো আমার বিয়া রাজি আমি আছি, আমার মা বাবাকে প্রয়োজনে রাজি করে নিব। তারপরও তোমার কাছে অনুরোধ, তুমি আমার জীবনটার উপরে হামলা করে কলঙ্কের দাগ বসায়ও না। আমার এই জীবনে কেউ কলঙ্কের দাগ বসাতে পারে নাই। এরে ভাই, প্রয়োজনে তুমি আমাকে বিবাহ করে হালাল পন্থায় ঘরে নাও, আমি আমার আব্বা আম্মাকে রাজি করায় নিব। এই যুবক কান্না করে আর বলে, দয়ার মালিক, বোনের চোখে পানি দেখিয়া আমিও চোখের পানি ধরে রাখতে পারি না। আমিও কান্না করে বোনটাকে আমি ছেড়ে দিলাম। ও আল্লাহ, এই কাজটা করেছে শুধু তোমার আযাবের ভয়। ও আল্লাহ, আমলটা যদি তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, মেহেরবানি করে তুমি এই গুহার থেকে আমাদের বাঁচানোর ব্যবস্থা করে দাও। আল্লাহর বান্দা কান্না করা মাত্র পাথরটা 3 ভাগের 2 অংশ সরে গেল। তৃতীয় যুবক আল্লাহর দরবারে কান্না করেন আর বলেন, আল্লাহ, আমার মতো গুনাহগার জমিনের মধ্যে কেউ নাই, এমন কোনো ভালো আমলও করতে পারি না রে আল্লাহ, তবে একটা ভালো আমল আমার জীবনে মনে আছে। এরে আল্লাহ পাক, আমি ছিলাম একটা গরিব, আমি মানুষের বাড়ি কাজ করে জীবনটা চালাইতাম। আমি সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসতাম। বাড়ির মধ্যে আসার পরে মূল খানা ছিল দুধ নিয়ে আসতাম, গাভীর দুধ। গাভীর দুধ নিয়ে ঘরে আসিয়া
আমি আগে আমার মা আবার বাবারে পান করায়া আমার সন্তান স্ত্রীকে দিতাম। এটাই ছিল আমার প্রতিদিনের অভ্যাস। আমার মা বাবাকে দুধ না দিয়া আমার সন্তানের দিতাম না। একদিন বাড়িতে আসতে গিয়া রাত গভীর হয়ে গেল। ঘরের মধ্যে এসে দেখি আমার বৃদ্ধা মা এবং বৃদ্ধ বাবা ঘুমায় গেলেন। আমি দুধের পেয়ালা নিয়া চিন্তায় পড়ে গেলাম। আমার ছোট ছোট বাচ্চাগুলো ক্ষুধার তৃষ্ণায় মাটিতে গড়াগড়ি খায় আর চোখের পানি ছেড়ে কান্না করে। আমি নিয়ত করলাম, না, আমার মা বাবাকে দুধ না দিয়া আমি আর কাউকে দিব না। আমি আমার মা বাবার ঘুমের শিয়রে দুধের পেয়ালা নিয়ে দাঁড়ায় গেলাম। আমি আমার মা বাবাকে দুধ আগে পান করাবো, এই নিয়তে দুধের পেয়ালা নিয়ে মায়ের কিনারায় দাঁড়ায় আছি। এদিকে আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় পা জড়ায় কান্না করে আর বলে, আব্বু খানা দাও। আমার নিয়ত আমি পাল্টাই নাই। আমার বাচ্চাগুলো কান্না করে করে মাটিতে ঘুমিয়ে পড়ল। এই অবস্থায় সারা রাত কাটলো। ফজরের আজান যখন হয়ে গেল, আমার মা সজাগ হয়ে তাকায় দেখে আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়ানো। মা চিল্লায় বলে, বাবা কি করলি? নিচে তাকায় দেখে আমার বাচ্চাগুলো আমার পায়ের কিনারায় ঘুমিয়ে আছে না খেয়ে। আমার মা দুধের পেয়ালা নিয়ে আমার বাচ্চাদেরকে দিলেন। এরপরে আমার মা আমার জন্য বুক ভরা আশা নিয়ে চোখের পানি ছেড়ে দোয়া করলেন, ও দয়ার মালিক, আমার সন্তানেরে তুমি কবুল করে নাও। বিপদে পড়লে তুমি কুদরতের হাতে হেফাজতে বাঁচায়া দাও। ও দয়ার মালিক, আমি যে আমলটা করেছিলাম, কাজটা করেছিলাম তোমার মোহাব্বতে, ওই আমলটা যদি পছন্দ হয় মেহেরবানি করে পাথর থেকে নাজাত দাও। আল্লাহর কাছে কান্না করা মাত্র পাথরটা পুরাটাই গুহার মুখ থেকে সরে গেল। এরে নবীর উম্মতের দল, এরে যুবক আল্লাহর গোলাম, আমি বলি নাই সবাই তোমরা স্কুল কলেজ ছেড়ে মাদ্রাসায় ঢুকো, পাগড়িওয়ালা হও। না না না, স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করো, কোনো বাধা নাই। তবে আমি জিজ্ঞেস করি, তোমার আমার মতো যুবক স্কুল কলেজের লাইনে পড়ে নামাজ বাদ দেয় না? আছে না নাই? তুমি আমি কেন পারবো না রে আল্লাহর গোলাম? একটু তাকায়া দেখো রে গোলাম, তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবা? এখানে সবাই বসছে, ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই। সেদিন এক জায়গায় কান্নার আওয়াজ, বয়ানে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্টে যুবক একদল মরে গেল। আবার আর এক জায়গায় সিলেটে গিয়া শুনি কান্নার আওয়াজ, বয়ান থেকে মোনাজাত দিয়া বাড়িতে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক রাস্তায় মরে গেল। অতএব যুবক, ঘরের মধ্যে যাওয়ার গ্যারান্টি নাই। পা যদি আগায় দিতে রে বাবা, আল্লাহর কোরআনের মোহাব্বত নিয়ে বলি, দলাদলি ছাড়ো, আল্লাহর মোহাব্বতের রশি গলায় লাগাও। স্কুলে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, তবে নামাজ বাদ দিও না, নবীর তরিকার বাহিরে চলিও না। এতদিন নফসের ধোকায় পড়ে গুনাহ করেছো, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ, জীবনে কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিয়া গুনাহগার হব না, আল্লাহওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করব না, যারা আলেমদের বিপক্ষে কথা বলে তাদের থেকে আলাদা হয়ে থাকবো, নিজে কারো বিরুদ্ধে যায় গুনাহগার হব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হব না। আজকে থেকে নামাজ বাদ দিব না। কোরআন যারা পড়তে জানো না, কোরআন তেলাওয়াত শিখো। এশার নামাজের পরে না হয় ফজরের পরে 1 ঘন্টা সময় দাও। ইমাম সাহেবের কাছে 3 মাসের বেশি লাগবে না কোরআন শিখতে। আল্লাহর মোহাব্বত নিয়ে সব পারলা, কোরআনটা শিখতে কেন পারবা না রে ভাই? আল্লাহর কাছে তওবা করে কবরে যাও,
কারণ এই কবরে আমিও যাব, তুমিও যাইবা। ওই কবরে কোনো পরিচয় থাকবে না, কে কোন দলের লোক, কে পীর, কে মুরিদ, কে শিক্ষিত, কে মূর্খ। ওই কবরে সবার কাছে তিনটা প্রশ্ন করা হবে। আমাকেও যে প্রশ্ন, আপনাকেও সেই প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা দুনিয়াতে রবকে মানলো, ইসলাম মানলো, নবীর সুন্নাত মানলো, তারা জবাব দিবে। আল্লাহ তাআলা বলবে কবর বেহেশতের বাগান বানায়া দাও। আর যারা কবরে যাবে, রবের পরিচয় জানলো না, ইসলাম মানলো না, নবীর সুন্নাত মানলো না, এদের কোনো জবাব নাই। শুধু বলবে হা হা লা আদরি, বড় আফসোস, আমি কিছুই বলতে পারি না, জানি না। আল্লাহর কুদরতের অর্ডার। আল্লাহ বলবেন, রে ফেরেশতা, এই বান্দাকে দুনিয়াতে কত স্বাধীনতা দিয়েছি। আমার দেওয়া মাছ, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া সব নিয়ামত ভোগ করিয়া আমাকে মানে নাই, আমার হুকুম মতো জীবন চালায় নাই, কোরআন মানে নাই, নামাজ পড়ে নাই। আজ এক সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহ অর্ডার করবে, এর কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দাও। ও যুবক, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না, নবীজির একটা কথাও মিথ্যা মনে করিও না রে ভাই। ওই কবরের পাঁজরের চুরমার হয়ে যাবে হাড্ডিগুলো কবরের চাপে। ওই অন্ধকার কবরে যাওয়ার আগে তওবা করে নাও। আল্লাহ তওবাকারীকে বড় মায়া করেন, পছন্দ করেন। চোখের পানি ছেড়ে তওবা করো, আর অন্তর ঘুরায় আল্লাহকে ডাকো। ও আল্লাহ, গলায় ছুরি লাগলে মরে যাব, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আর কোনোদিন গুনাহের পথে যাব না। এরে আল্লাহর বান্দা, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও।